অঙ্ক নম্বর 2 সরল করো। এটা সরল করতে হবে কোন সূত্রে? বর্গের সূত্রে। ক নম্বর অঙ্ক দেওয়া আছে 7p + 3q - 5r হোল স্কয়ার -2 ইনটু 7p + 3q - 5r ইনটু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার। এটা আমরা সরল করব। তাহলে এটা কোন সূত্রে পড়বে? সেই সূত্র আমরা এখনই যে সূত্র আমরা প্রয়োগ করব সেই সূত্র হলে আমরা আগে মাথায় রাখবো না যে কোন সূত্র পড়বে, চিন্তা করবো না। আগে আমরা দেখবো এখানে এই যে এখানে এ আরটা কিন্তু দুইটা একই আছে, এ আর একটা সংখ্যা আছে ভিন্ন, তাহলে একটা বি থাকবে। তাহলে আমরা কি করবো? প্রথমত ধরি এ সমান কি ধরবো? আমরা ঠিক এ নিলাম, এ সমান ধরবো 7p + 3q - 5r। এবার বি সমান কি ধরবো? যদি বি সমান এটা ধরলাম আমরা, বি সমান এটা কিন্তু থাকবে না, তার ভিন্ন যেটা আমরা লাস্ট এখান থেকে ধরলাম বি সমান, বা এখান থেকেও ধরা যাবে 8p - 4q - 5r। এখন এ সমান একটা মান ধরলাম, বি সমান একটা মান ধরলাম। পদার্থ রাশি আমরা মানটা কি করব? বসিয়ে দিব। পদার্থ রাশি, আচ্ছা আমরা পদার্থ রাশি বলতে যে মূল অঙ্ক যেটা, এই অঙ্কটা দেখবো। তাহলে এটা সমান কি ধরছি আমরা? এটা সমান ধরছি 7p + 3q - 5r সমান ধরছি a। তাহলে আমরা এটা সমান যদি এ ধরছি, এটা সমান ধরছি এ, ঠিক এটার জায়গায় আমরা এ বসাবো। এ বসানোর পর এটার উপর কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার, এর উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। তারপরে কি আছে অঙ্কে? মূল অঙ্কে আছে মাইনাস, মাইনাস দেবো, তারপর আছে 2 দেবো। 7p + 3q - 5r সমান কি ধরছি আমরা? এটা সমান ধরছে আবার এ। তাহলে আমরা এখানে এ দিয়ে দেবো, এই যে এ ধরছি, এ সমান এটা ধরছি। তারপরে ইনটু আবার আছে যে 8p - 4q - 5r, এটা সমান ধরছি বি। এই যে মানটা আমি ধরে রাখছি এখানে, এটা সমান এই যে এই মান সমান ধরছি বি, আর এই মান সমান আমি এখানে দেখা দিলাম এটা সমান এ, এটা সমান বি, এটা সমান এ, আবার এটা সমান বি। ঠিক আমরা অঙ্কে সেই মানটা এটা সমান বি ধরছি, এটা পাশে বি লিখে দেবো, বি এর মান স্থাপন করে দিলাম। তারপর কি আছে? প্লাস, আর ওটা সমান বি দিয়ে আমি ধরে রাখছি এখানে বি, তাহলে এখানে বি দিয়ে দিলাম। কিন্তু এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে সেই বর্ণ যেটা লিখলাম আমরা বিটা, এই বির উপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা একটা সূত্র হয়ে গেছে, বর্গের সূত্র। সূত্রটা হচ্ছে a² - 2a + b²। এর মূল ফর্মুলাটা কি? a - b হোল স্কয়ার, a² - ট্রাইস ab + b²। এই যে a² - ট্রাইস a + b², এই যে সূত্র, এই সূত্রটা কোন ফর্মুলার? এই সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার ফর্মুলার। তাহলে আমরা এইটার সমান কিন্তু এইটা, তাহলে এটা লেখা যায় সমান a - b হোল স্কয়ার। এটা লেখার পর কি করবো আমরা? হ্যাঁ, এখানে এ এবং বি আছে, এ এবং বিটার মান স্থাপন করব। এ সমান কি ধরেছি, বি সমান কি ধরেছি? আমরা এ সমান কি ধরেছি? যে মানটা 7p + 3q - 5r, 7p + 3q - 5r। এটা ধরার পর কি করব? তারপর এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর এখানে কি আছে? বি। এই বি সমান কি ধরছি আমরা? বি সমান ধরছি 8p, কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবো, যেহেতু মাইনাস মাঝখানে মাইনাস থাকে আমরা মাইনাস দিলাম। এই সময়টা ব্র্যাকেটের মধ্যে রাখবো 8p, 8p - 4q - 5r ব্র্যাকেট দিয়ে দেবো। এখন স্কোয়ার দেবো, শুধু এটার উপর হবে না, এটার উপর স্কোয়ার দিয়ে তাহলে কিন্তু হবে না। এটার উপর স্কোয়ার না, কারণ এর মানের উপর স্কোয়ার দিতে হবে। এর উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, তাই এটা এখানে স্কোয়ার আমরা দেবো না। না দেয় কি করবো? এই দুটাকে আবার আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি আমি, তাহলে আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার যাবে না, ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, উপরে স্কোয়ার দিলাম। এখন কিন্তু এর যে মান লিখলাম, এই মানের উপর স্কোয়ার আছে, এবং বির যে মান লিখলাম, এই বির মানের উপর স্কোয়ার আছে। কারণ কাজটা করবো আমরা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই মাইনাস দ্বারা সবগুলো গুণ করে দেবো। 7p + 3q - 5r লেখার পরে যে মাইনাস দ্বারা গুণ করবো কাকে? মাইনাস দ্বারা গুণ করবো 8p কে, -8p। এই মাইনাস দ্বারা গুণ করবো কাকে? মাইনাস কে, মাইনাস মাইনাস প্লাস 4q। এই মাইনাস দ্বারা গুণ করবো মাইনাস কে, মাইনাস মাইনাস প্লাস 5r। এখন কোন ব্র্যাকেট ব্যবহার করবো? প্রশ্ন আসতে পারে। এখন কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো না? এই যে গুণ করার পর তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, তাহলে এখন ব্র্যাকেট এই যে স্কোয়ার দেওয়ার জন্য উভয়ের মান যে আছে, এই পুরোটা মানের উপর স্কোয়ার দেওয়ার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো।
যখন অঙ্কে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, ব্যবহার করার পর একটা ব্র্যাকেটের দরকার, তখন কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার পর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আর এখানে কিন্তু আমাদের যে গুণ করার পর ফার্স্ট ব্র্যাকেট উঠে যাওয়ার কথা থাকে, তাহলে এই যে স্কোয়ার দেওয়ার জন্য কিন্তু আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দেখবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো, উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা আমরা কি করব, এটা দেখবো যোগ বিয়োগ করবো। এখানে আছে +7p, আর ওখানে আর পি আছে কি না, পির সংখ্যা আছে অবশ্যই, পির সংখ্যা আছে কিন্তু -8p আছে, তাহলে বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে শুধু পি হবে, যেহেতু এটা বড় সংখ্যা আগে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তাহলে +3q, আর কিউ কোথায় আছে, আর কিউ আছে এখানে, তাহলে এখানে +3q +4q, তাহলে যোগ হবে 4 আর 3 7, 7 লিখলাম, আর কিউ একটা মান বসাতেই হবে। এখন আমরা কি করব, এখন দেখবো এটা তো হয়ে গেল, এই যে -5r আছে, আর এখানে +5r আছে, তাহলে কি এই প্লাস মাইনাসের সংখ্যা প্লাস মাইনাস হলে এবং সংখ্যা মিলে গেলে কেটে যায়, এটা কেটে গেল, এটা কেটে গেল। এখন কি করবো, ব্র্যাকেট শেষ করে স্কোয়ার দিয়ে দেবো। এখানে কিন্তু এটা এ আছে, এটা বি আছে, এটা একটা সূত্র আছে, সূত্র পড়ার আগে যে এর আগে মাইনাস আছে, তাহলে এটা যদি আমরা এই পাশে লিখি আর বিটা যদি এই পাশে স্থানান্তর করি, তাহলে কিন্তু মানে পরিবর্তন হবে না। আর এই অবস্থায় যদি সূত্র করি আমরা, তাও অ্যান্সার একই আসবে। আমি সুবিধার্থে এটা মাঝখানে লিখলাম, কিভাবে দেখো, 7কিউ, এর আগে কি আছে, প্লাস আছে, আমি এটা আগে নিলাম, 7কিউ নিলাম, আর এই মাইনাস, এই পি আগে কি আছে, মাইনাস আছে, -p, তাহলে কিন্তু সুন্দর একটা সংখ্যা এসে গেল, যে আগে দিকে মাইনাস থাকলো না, এটা ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা এ, এটা বি, a - b স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে a স্কোয়ার -2ab + b স্কোয়ার। এখানে আমরা কি করব, এটা আমরা গুণ করব, তাহলে 7 আছে 2 বার, 7 × 49 কিউ স্কোয়ার মাইনাস, এখন কি করবো আমরা, 2 এর 7 গুণ করবো, 7 × 2 = 14, 14 লেখার পর এখানে কি আছে, কিউ পি, পি কিউ আগে লিখবো, আমরা সাজে লিখবো পি কিউ, তারপর প্লাস পি স্কোয়ার, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটা অ্যান্সার। আর যখন আমরা এ বির মান স্থাপন করলে পাশে লিখতে হয় যে এ এবং বির মান স্থাপন করে, লিখলেও হয় না লিখলেও হয়, তারপর আমি লিখে দিলাম এখানে এ ও বি এর মান বসিয়ে খ নম্বর সরল করবো আমরা। এখানে আছে 2m + 3n - p হোল স্কয়ার প্লাস 2m - 3n + p হোল স্কয়ার -2 ইন্টু 2m + 3n - p ইন্টু 2m - 3n + p, এইটা সরল করব। আর এটা কোন সূত্রে আমরা আগেই সূত্র চিন্তা ভাবনা করবো না, আমরা আগে মানটা ধরবো, যে এইটা সমান আমরা একটা ধ্রুবক মান ধরবো, ধরি এ সমান কি ধরবো, এখানে প্রথমটা ধরলাম 2m + 3n - p, বি সমান, এখানে এবং লিখলাম যে এবং বি সমান, তাহলে এ সমান যদি এটা ধরি, বি সমান ধরা যাবে না, বি সমান ভিন্ন ধরতে হবে, বি সমান কিন্তু এটা ধরতে হবে 2m - 3n + p। এ সমান আমরা একটা এটা মান ধরলাম, আর বি সমান ধরলাম, এটার মান ধরলাম, অথবা এখান থেকে বি সমান ধরা যাবে, সমস্যা নাই। এ যেটা ধরবো সেটা ধরবো না, সেটা বিপরীতটা ধরবো, সেটার থেকে ভিন্ন যেটা সেটা ধরবো আমরা। এখন কি করবো, পদার্থ রাশি, অতএব পদার্থ রাশি এ সমান যে মান ধরলাম, অর্থাৎ এই যে পদার্থ রাশি মূল, এটা পুরোটা পদার্থ রাশি, এটা মান আমরা স্থাপন করবো, এটা সমান কি ধরছি এ, আমরা এ লিখবো, এ লেখার পর এটার উপর স্কোয়ার আছে, তাহলে ঠিক আমরা এর উপর স্কোয়ার দিয়ে দেবো, তারপরে কি আছে প্লাস দেবো, এখানে আছে 2m - 3n + p, এটা সমান ধরছি বি, এই যে এখানে এটা সমান ধরছি আমরা বি, আর এটা সমান ধরছি কত এ, আমি অঙ্কে দাগ দিয়ে দেখে দিলাম, তাহলে এটা সমান বি মানে বি বসে দিলাম, দেওয়ার পর কি আছে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, বি বসালাম, তারপর দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে বির উপর স্কোয়ার দিতে হবে, তারপরে কি আছে মাইনাস, তারপরে 2, এটা সমান কি ধরছি আমরা, এটা সমান কিন্তু ধরছি এ, এই যে এখানে ধরা আছে 2m + 3n - p, 2m + 3n - p সমান এ লিখবো, আর এটা সমান কি ধরছি আমরা, এটা সমান ধরছি বি, এটা আমরা বি লিখবো। এটা কোন সূত্র, এটা কিন্তু সূত্র হয়েছে, সেটা কিভাবে একটু লাইন সাজে লিখি আমরা, যে a স্কয়ার মাইনাস ট্রাইস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, কিরকম এটা, যে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস ট্রাইস ab প্লাস b স্কয়ার,
এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু এখানে এসেছে, তাহলে এটা তো মেইন ফর্মুলা, অর্থাৎ এটা প্রশ্ন a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি স্কয়ার লিখে নেবো আমরা a মাইনাস বি হোল স্কয়ার। এখন কি করব, a আর b এর মানটা স্থাপন করব। a আর b এর মানটা কি আছে এখানে, এর মান আছে 2m প্লাস 3n মাইনাস p, মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে ফেলবো, ব্র্যাকেট দেবো, আর একটা মান b এর মান স্থাপন করার জন্য। b এর মান আছে 2m মাইনাস 3n প্লাস p, ব্র্যাকেট শেষ করব। যেহেতু a এবং b উভয়ের উপর স্কয়ার আছে, মানে হোল স্কয়ার, তাহলে এটার যে মান বসালাম এই পুরো মানের উপর স্কয়ার দিতে হবে। তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে, কেন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, স্কয়ার দিয়ে দিলাম। এখানে a ও b এর মান বসে পাই, ঠিক আমি a এর মানটা বসে দিয়েছি। এখন কি করব, গুণ করব, এই মাইনাস দ্বারা এই ব্র্যাকেটের মধ্যে সব সময় গুণ করে দেব। তাহলে এই মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস দ্বারা গুণ করব এই মাইনাসকে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে 3n, এই মাইনাস দ্বারা এই প্লাসে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস p। এখন কিন্তু আমরা এই যে পুরো মানের উপর স্কয়ার দেব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেব না ফার্স্ট ব্র্যাকেট দেব, যেহেতু এটা গুণ করার পর ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব, 2m আছে এখানে মাইনাস 2m আছে, তাহলে সংখ্যা মিলে গেলে কেটে দেব, কেটে দেওয়ার পর এখানে প্লাস 3n, এখানে প্লাস 3n, তাহলে প্লাস 3n প্লাস 3n, 3 3 এ 6, 6n, এটা যোগ হয়ে গেল। আর মাইনাস p, তাহলে মাইনাস মাইনাস কি হয়, যোগ হবে, কিন্তু দেওয়া লাগবে মাইনাস, দুইটা সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে যোগ করতে হবে, কিন্তু এই চিহ্ন নিতে হবে মাইনাস। তাহলে এখানে 1 আর p আর p যোগ করলে হবে 2p, ব্র্যাকেট স্কয়ার। এইটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব আমরা, সূত্র প্রয়োগ করে পাবো a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এটা আমরা গুণ করে দেব, 6 আছে দুইবার, 6 6 36 n স্কয়ার মাইনাস 2 দ্বারা 6 কে গুণ করব, তারপর 2 কে গুণ করব, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 এখানে থাকে কি, এখানে থাকে p আর n, এটা লেখার পর প্লাস প্লাস দেব, প্লাস দেওয়ার পর এখানে গুণ করে 2 দুগুণ 4 স্কয়ার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, এক লাইন সাজায় লিখলে লেখা যাবে, না লিখলেও অ্যান্সার কিন্তু হয়ে গেছে। সাজায় ভাবে লিখতে হবে যে এই 4p স্কয়ার সামনে নেব, আমরা 4p স্কয়ার সামনে নেব, তারপর এখানে কি আছে প্লাস 36 n স্কয়ার, তারপর কি আছে মাইনাস 24 np, এটা অ্যান্সার। গ নম্বর আমি সরল সমাধান করব। ধরি 6.35 রয়েছে এখানে, এখানে আমি একটা মান ধরবো, 6.35 সমান কি ধরবো, এর সমান ধরবো 6.35। এখন আমরা বি সমান কি ধরবো, বি সমান আমরা ধরবো 3.65, এ এবং বির মান আমরা ধরা হয়ে গেছে। এখন প্রদত্ত রাশি করবো, অতএব প্রদত্ত রাশি কি ধরবো আমরা, যে এর সমান কি ধরছি, এই প্রদত্ত রাশি মূল অঙ্ক এটা, এইদিকে তাকাবো আমরা, এই অঙ্কে আমরা আঙুল রাখলাম, এটা 6.35 সমান কি ধরেছি আমরা, এ ধরেছি, এখানে এ বসাবো, তারপর মাঝখানে কি আছে গুণন, আমরা গুণন চিহ্ন দেব, আবার 6.35 সমান কি ধরেছি এ, আবার আমরা এ বসাবো, তারপরে কি আছে প্লাস, প্লাস চিহ্ন দেব, তারপরে কি আছে 2 দেব, তারপরে কি আছে গুণন, গুণন চিহ্ন দিয়ে দেব। এখন 6.35 সমান কি ধরছি আমরা, 6.35 সমান এ ধরছি, আমরা এ দিব, এখানে গুণন আছে গুণন দিয়ে দেব। আর 3.65 সমান কি ধরছি আমরা, 3.65 সমান ধরছি বি, আমরা এখানে বি দিয়ে দেব, তারপর আছে প্লাস, প্লাস দেব, তারপরে 3.65 সমান কি ধরেছি আমরা, 3.65 সমান ধরছি বি, এটা আমরা বি দিয়ে দেব, তারপরে গুণন, গুণন দেব, আবার 3.65 সমান বি ধরেছি, এখানে বি দিয়ে দেব। এখন দুইটাই গুণ করলে কি হয়, এ স্কয়ার, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুইটাই গুণ করলে এ স্কয়ার হয়ে থাকে, প্লাস 2ab গুণ করলে 2ab প্লাস দুইটা বি গুণ করলে স্কয়ার হয়। এটা সহজ বুঝতে হচ্ছে যে বি, এটা আমি লিখলাম যে বি গুণন বি, একটা বি লিখবো,
1 2 দুইটা বি আছে, পুরো স্কয়ার করে দেবো, বি স্কয়ার। ঠিক এটা ফর্মুলাটা চলে আসলো। তাহলে এ স্কয়ার প্লাস ট্রাইস এ বি প্লাস বি স্কয়ার, একটা সূত্র আছে যেটা যে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস ট্রাইস এ বি প্লাস বি স্কয়ার। এই যে এর ফর্মুলা, মূল ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে কিন্তু এটার মূল ফর্মুলা কি হবে, মূল ফর্মুলা হবে এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, এ এবং বি এর মানটা স্থাপন করব। এর মান কি আছে, এর মান আমরা ধরেছি 6.35 6.35 প্লাস বি এর মান আমরা কি ধরেছি 3.65 এটা ব্র্যাকেট দিলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার করে দিলাম। এখন আমরা কি করব, এই দুটো যোগ করব। তাহলে 6.35 প্লাস 3.65 যোগ করলে কি হবে, যোগ করে আমরা পেলাম 10 স্কয়ার। এখন গুণ করলে কি হবে, গুণ করলে 100। কিন্তু এটাই সরল হয়ে গেছে, এভাবে লিখতে হয় নির্ণয় সরল মান, অথবা অ্যান্সার লেখা যায়, কোনো সমস্যা নেই। আমি এটা অপরাপর দুইটা অঙ্কে অ্যান্সার লিখে দিচ্ছি, কারণ এটা লিখবো আমি নির্ণয় সরল মান। এটা নির্ণয় সরল মান লেখা যায়, আবার এখানে অ্যান্সার লেখা যায়, কোনো সমস্যা নেই। ঘ নম্বরের সমাধান করব আমি। যে অঙ্ক যেটাই দেওয়া থাকে, আমি প্রথমে বলছি যে অঙ্ক যেটা দেওয়া থাকে সরল, এটা আমরা কি করব, একটা মান ধরবো, এটার মান ধরবো এ, আটার মান ধরবো বি। আর যে মান এ ধরলাম তার থেকে যেটা ভিন্ন থাকবে যে সংখ্যাটা, তার মান ধরবো আমরা বি। এখানে আমরা ধরি এ সমান কি ধরবো, যে এ সমান আমরা ধরবো যে 2 3 4 5, এবং বি সমান ধরবো, বি সমান এখানে ধরবো এটার থেকে ভিন্ন মান আছে, তাহলে 7 5 9 7 5 9। এ এবং বির মান ধরা হয়ে গেছে, আমরা কি করব, পদার্থ রাশি করব। অতএব পদার্থ রাশি কি করব, এই পদার্থ রাশির মান স্থাপন করি। এ সমান কি ধরলাম, আমরা দেখে এ 2 3 4 5 সমান কি ধরছি, এ ধরছি, আমরা সেখানে এটা এ লিখবো। লেখার পর কি আছে, গুণন, ঠিক গুণ চিহ্ন দেবো। তারপরে আবার 2 3 4 5 সমান কি আছে, এ ধরছি, আমরা যেখানে মান ধরছি এ, তাহলে এখানে আমরা আবার এ লিখবো। তারপর কি আছে, ওকে মাইনাস আছে, মাইনাস দেবো। দেওয়ার পর 7 5 9 সমান কি ধরছি, 7 5 9 সমান ধরছি বি, ঠিক আমরা বি লিখবো। তারপর কি আছে, ওকে গুণন আছে, গুণ দেবো। তারপর 7 5 9 সমান বি, আবার আমরা বি লিখবো, শেষ। তারপর কি আছে, ডিভাইডেড। নিচে আছে 2 3 4 5 সমান কি ধরেছে আমরা এ, এটা এ লিখবো, মাইনাস আছে অঙ্কে মাইনাস দিয়ে দেব। 7 5 9 সমান কি ধরেছি বি, আমরা বি দিয়ে দেব। এখন এটা লিখতে পারি যে আমরা কি করব, এটা আমরা এখন এটা যে এখানে দুইটা এ গুণ করলে কি হবে, এ স্কয়ার হবে, মাইনাস দুইটা বি গুণ বি স্কয়ার হবে। এখন নিচে আছে এ মাইনাস বি, ঠিকই রাখবো। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে সূত্রটা আমরা প্রয়োগ করে থাকি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আমরা এর বর্গের সূত্র করবো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি থাকে, এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি, এটা ব্র্যাকেট দিয়ে লেখা যায় না, দিয়ে লেখা যায়, কাটাকাটির জন্য ব্র্যাকেট দিলাম। নিচে আছে এ মাইনাস বি, আর এর লব আছে কত, এ মাইনাস বি, লব আছে এ মাইনাস বি, হর আছে এ মাইনাস বি, এই সঙ্গে আমরা কেটে দিলাম। তাহলে এখানে কি থাকে, এ প্লাস বি। এটা কিন্তু নির্ণয় সরল মান হয়ে গেছে, অ্যান্সার এখানে লিখলে হয়ে যাবে। আমরা লিখতে পারি নির্ণয় সরল মান এ প্লাস বি।